আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? ব্র্যাক এনজিওতে কর্মসূচি সংগঠক পদে 2024 সালের এই মাসে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা যারা এনজিওতে চাকরি করতে ইচ্ছুক তারা এটি আবেদন করতে পারেন। তো বন্ধুরা, এখানে সারা বাংলাদেশের নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এবং সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এবং আবেদনের যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি পাশ হলে এটিতে আবেদন করতে পারবেন। এখানে কোনো অভিজ্ঞতা চাইনি। তো এটি কিন্তু আপনার সারা বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আর আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং ব্র্যাকের অফিসিয়াল ওয়েবসাইট আছে এবং বিডি জবসের মাধ্যমে এটি আবেদন করতে পারবেন। তবে আমার একটি পরামর্শ থাকবে, আপনারা সবসময় চাইবেন ব্র্যাকের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওখানে গিয়ে আবেদন করতে। আর ওখানে কয়েকটি স্টেপ আছে, সুন্দর করে আপনার প্রোফাইল সাজিয়ে ওখানে আবেদন করতে পারলে আপনার ডাকের সাড়া আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তো আপনি চাইলে আমাদের মাধ্যমে এই সার্কুলারটি আপনি ঘরে বসে থেকে আবেদন করে নিতে পারবেন। আর আবেদন করার জন্য অবশ্যই আপনার চার্জ প্রযোজ্য হবে। উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে যোগাযোগ করবেন যদি আবেদন করতে চান। আর যারা আবেদন করবেন তারাই কিন্তু যোগাযোগ করবেন, ঠিক আছে? তো বন্ধুরা, চলুন কম্পিউটার স্ক্রিনে দেখাই এই সার্কুলার বিস্তারিত। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, কম্পিউটার স্ক্রিনে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন যে ব্র্যাকের নিয়োগ বিজ্ঞপ্তিটি, এটি হচ্ছে ব্র্যাকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কালেক্ট করা। আর এটি হচ্ছে আপনারা এখানে গেলে কিন্তু এই সার্কুলারটি পাবেন ব্র্যাকের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে। তো সেখান থেকে আমি এইটি দেখানোর চেষ্টা করছি। তো এখানে প্রথমে হচ্ছে কর্মসূচি সংগঠক ইউপিজি। এখানে কিন্তু বিভিন্ন কার্যক্রম আপনারা দেখতে পারবেন। কর্মসূচির নিয়ম অনুযায়ী লক্ষিত জনগোষ্ঠী নির্বাচন করে যথাসময়ে প্রশিক্ষণ প্রদান করার মাধ্যমে নির্বাচিত সদস্যদের কর্মসূচির অন্তর্ভুক্তি নিশ্চিত করা। তারপরে নির্ধারিত সময়ের মধ্যে সদস্যদের মানসম্মত সম্পদ হস্তান্তর এবং সহজ শর্তে সুদমুক্ত ঋণ বিতরণের মাধ্যমে মানসম্মত সম্পদ ক্রয় নিশ্চিত করা। এগুলো কাজ কিন্তু এই কর্মসূচি সংগঠনের কাজ। তবে সদস্যদের মাঝে বিতরণকৃত সহজ শর্তে সুদমুক্ত ঋণের কিস্তি ও সঞ্চয় যথাসময়ে আদায় করা। তবে কর্মসূচি নিয়ম অনুযায়ী কর্মপরিকল্পনা প্রস্তুত করে ইউপিজি সদস্যদের পাক্ষিক গ্রুপ ভিজিট ও পাক্ষিক হোম ভিজিটের মাধ্যমে সদস্যদের হাতে কলমের প্রশিক্ষণে দেওয়া, মানে হাতে কলমের প্রশিক্ষণ দেওয়া। তারপরে কর্মসূচির নিয়ম অনুযায়ী ইউপিজি সদস্য ও তার পরিবারের সদস্যদের চাহিদা অনুযায়ী চিকিৎসা সেবা প্রাপ্তি নিশ্চিত করা। সদস্যদের বিভিন্ন সামাজিক ও স্বাস্থ্যগত বিষয়ে সচেতনতামূলক শিক্ষা প্রদানের মাধ্যমে তাদেরকে সচেতন ও আত্মবিশ্বাসী করে গড়ে তোলা। এগুলো হচ্ছে কর্মসূচি সংগঠনের কাজ। তারপরে হচ্ছে সদস্য ফলো আপের মাধ্যমে সদস্যর সার্বিক অবস্থা পর্যালোচনার মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সদস্যকে গ্র্যাজুয়েট করা, অর্থাৎ কর্মসূচির কাঙ্ক্ষিত ফলাফল অর্জন নিশ্চিত করা। তারপর হচ্ছে কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত সকল ডকুমেন্ট সঠিকভাবে পূরণ ও সংরক্ষণ করা এবং MIS প্রতিবেদন তৈরি করা। সংস্থার সকল নিয়ম কানুন ও মূল্যবোধ সমূহ যথাসময়ে মেনে চলা। এইগুলো হচ্ছে কর্মসূচি সংগঠক, এই কাজগুলো করা লাগবে চাকরি হওয়ার পরে, ঠিক আছে? আর এটি আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে, মানে শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন এগ্রিকালচার অথবা লাইভ স্টক আপনারা আবেদন করতে পারবেন। তা অন্যান্য যোগ্যতা, প্রার্থীকে মাঠ পর্যায়ে নিয়মিত মোটরসাইকেল চালানোর মানসিকতা থাকতে হবে এবং বাংলাদেশের যে কোনো প্রত্যন্ত অঞ্চলে সুবিধা বঞ্চিত অতি দরিদ্র জনগোষ্ঠীর সাথে প্রতিকূল পরিবেশে দৃঢ় মনোবল নিয়ে কাজ করার মনোভাব থাকতে হবে। এখানে কিন্তু কর্মস্থান ব্র্যাক মাঠ কার্যালয়, বেতন সংস্থা নীতি অনুযায়ী বেতন ধরা হবে। সুযোগ সুবিধা পাবেন উৎসব ভাতা, মাতৃত্ব অথবা পিতৃত্বকালীন ছুটি, আনুতোষিক প্রদায়ক ভবিষ্যৎ নিধি, স্বাস্থ্য ও জীবন বীমা, অন্যান্য সুযোগ সুবিধা এখানে পাবেন। আর এটির আবেদন লাস্ট ডেট 13 অক্টোবর 2024 তারিখের মধ্যে career.brak.net অথবা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন, ঠিক আছে? তাছাড়া কিন্তু আপনার অনেক সুযোগ সুবিধা এখানে পাবেন। আমার মনে হয় একটি এনজিও প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ভালো, খারাপ না। তো এখানে আপনারা অনলাইনে আবেদন করবেন কিভাবে দেখি। আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন career.brak.net। এখানে গেলে আপনারা এটা দেখতে পাবেন। তো এখানে দেখার পরে আপনারা সম্পূর্ণ সুন্দরভাবে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে এই যে অ্যাপ্লাই নাও বাটন আছে এখানে, ঠিক আছে? এই বাটনে আপনারা ফোন দিয়ে হলেও কিন্তু এটা দেখতে পাবেন। আর এই লিঙ্কটি কিন্তু আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আবেদন করার লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রদান করবো, ওখান থেকে আপনি দেখতে পারবেন। তো অ্যাপ্লাই নাও ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনার এখানে আপনার ইমেইল এবং পাসওয়ার্ড চাবে।
এখানে কিন্তু আপনারা যারা নতুন আসবেন তাদের কিন্তু এখানে ইমেইল এবং পাসওয়ার্ড থাকবে না। আপনারা এখানে সাইন আপ করতে হবে। সাইন আপ করলে আপনার কিন্তু ইমেল আইডি পাসওয়ার্ড থাকবে। সাইন আপে ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনার এখানে ইমেইল এবং নতুন পাসওয়ার্ড এবং রিটাইপ পাসওয়ার্ড দিয়ে আপনার সাইন আপ করতে হবে। সাইন আপ করার পরে আপনার সিভি তৈরি করতে হবে ভিতরে, ঠিক আছে। আপনার সিভিটি তৈরি করার পরে আপনি অ্যাপ্লাই নাও ক্লিক করলে এই যে যখন আপনার সম্পূর্ণ সিভিটি তৈরি হবে তখন অ্যাপ্লাই নাও ক্লিক করার পরে আপনার যে পাসওয়ার্ড এবং ইমেল আইডি থাকবে সেটি এখানে বসাই দিলে লগ ইন করলে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে, অটোমেটিক অ্যাপ্লাই করতে পারবেন। আর এটি একবার সিভি তৈরি করতে পারলে আপনার সারা জীবন আর সিভি তৈরি করা লাগবে না। ওই একবার সিভি তৈরি করার পরে যখনই আপনি এই সার্কুলার দেখবেন অ্যাপ্লাই নাও ক্লিক করলে অটোমেটিক অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। এই ছিল মূলত ব্র্যাকের বিষয় নিয়ে কথা। আর এই বিষয় নিয়ে আপনার কোনো সমস্যা বা কোনো জানার থাকলে অবশ্যই কমেন্ট করে দিবেন, তাহলে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।